হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি জলি এলএলবি 3 মুভি রিভিউ করব। মুভিটি কেমন হচ্ছে, কালকে দেখতে গেছিলাম আমি এই মুভিটা। দেখে আসার পর সময় পাই নাই, এখন আমি রিভিউ করে দেবো মুভিটা। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করি। তাহলে চলো শুরু করা যাক এই মুভি রিভিউটা। তো এই মুভির মুখ্য চরিত্রে আছে অক্ষয় কুমার, আরশাদ বাসরি, তারপর হলো সৌরভ শুক্লা, হিমা কুরেশি, আরো বহুত ভালো ভালো অ্যাক্টররা এই মুভিতে কাজ করছে। তো এটা একটা কোর্ট ড্রামা কমেডি মুভি, যেটা এর আগে 3টা পার্টে ছিল। প্রথম পার্টে আরশাদ বারসি, সেকেন্ড পার্টে অক্ষয় কুমার, এবার কিন্তু দুই জলকে একসাথে নিয়ে আসা হয়েছে এই 3 পার্টে। তো এই মুভিটা কেমন হয়েছে আর এই মুভির কাহিনীটা কি সেটা আলোচনা করব। তো এই মুভির কাহিনীটা শুরু হয় রাজস্থানে একটা গ্রাম থেকে, যেখানে মানে একটা গ্রাম, সম্পূর্ণ গ্রামটা মানে একজন পলিটিক্সের লোকের কবজায় মানে মানে দখল করার চেষ্টা করে। যেটা রোল করছে তোমার হলো নাম ছিল লোকটা, যাই হোক মানে সেই লোকটা মানে কবজা করার চেষ্টা করে। তো সেই গ্রামের একটা মহিলা, তার স্বামী সুসাইড করে মারা গেছে। তো সে বলছে যে আমার এই জমি কাউকে নিতে দেবো না। তো সে কোর্ট কেস করে। তো কোর্ট কেস করার কথা পরে বলি। তো অক্ষয় কুমার আর জলি জলি মানে দুই জলি মিলে খুব লড়াই করে কোর্টে, কোর্টের বাইরেও লড়াই করে তারা। তো তারা দুজন মানে এক অপরকে মানে সবসময় দোষারোপ করে যে আরশাদ বাসি অক্ষয় কুমারকে বলে, তুই আমার যত মানে কাস্টমার গুলা মানে যেগুলা মানে যায় মানে যারা মানে কেস টেস করে তাদেরকে সে টেনে নেয়। তো সেরকম প্রবলেম তাদের দুইজনের ভিতরে দেখা যায়, মানে খুব ধরনের মানে দুজন লড়াই করে কোর্টের বাইরে কোর্টে। তো একদিন হঠাৎ করে তোমার হলো এই রাজস্থানের গ্রামে থেকে গ্রামের লোক যায় কেস করতে তোমার হলো ইসে, তোমার হলো হাইকোর্টে। তো সেখানে আহ, আরশাদ ওয়াসি আর হলো অক্ষয় কুমার থাকে। তো তাদের হাতে পড়ে এই কেসটা। তো সেই কেসটাই কিন্তু এই কোর্টের ভিতরে লড়াই করতে দেখা যায়। এই মুভিটার প্রথম যে হাফ আছে, প্রথম হাফটা অল্প কমেডি আছে, সেকেন্ড হাফটা যে আছে সবচেয়ে সিরিয়াস পয়েন্ট সেকেন্ড হাফটা। তো মুভিটা 2 ঘন্টা 37 মিনিটের মুভি, খুব মজার একটা মুভি। কমেডি অল্প কম, কিন্তু মুভিটা একদম দারুণ মুভি বানাইছে। তো প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের থেকে অল্প কমজোরি আছে এই মুভিটা। তো এই মুভিটা দেখা যায়, খারাপ না, খারাপ বলা যাবে না মুভিটা, কারণ মুভিটা একটা সিরিয়াস পয়েন্টের মুভি, যেটা মানে কিষানের খেতিয়কের জন্য মানে বানাইছে, মানে খেতিয়কদের কথায় মানে এই মুভিতে উঠেছে যে তারা যদি খেতি না করে তাহলে কিন্তু এই বড় লোক মানুষগুলা কিন্তু না খায় মরবো, এরকম ধরনের আর কি বোঝানোর চেষ্টা করছে এই মুভিটাতে। তো এই মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে। তোমরা কি এই মুভিটা দেখছো না নাই? যদি দেখো নাই, তোমরা সিনেমা ঘরে যায় এই মুভিটা দেখতে পারো, কারণ এই মুভিটা দেখা উচিত, কারণ এরকম ধরনের মুভি খুব কম আসে। তো এই মুভির যদি অভিনয়ের কথা বলি, অক্ষয় কুমারকে এই মুভিতে বেশি দেখানো হয়েছে, আরশাদ বাসিকে অল্প কম স্ক্রিন দেওয়া হয়েছে। তো অক্ষয় কুমারের অ্যাক্টিং গুলা খুব সুন্দর হয়েছে, তার কমেডি খুব ভালো। আর আরশাদ বাসি দেখলেই আমার হাসি পায় ভাই। তো আরশাদ বাসি আর অক্ষয় কুমারের যদি স্ক্রিপ্ট নাও লিখে দেয় না, তারা যদি ক্যামেরার সামনে দাঁড়ায় একটা মুভি বানা দিয়ে আসবো তারা, বিনা স্ক্রিপ্টে। তো তারা এই ধরনের অ্যাক্টিং করছে। সৌরভ শুক্লাকে দেখলি মনে হয় যে সে অরিজিনালি জস, মানে কি বলবো, সৈয়দ শুক্লার এন্ট্রিতে সেই চিল্লাচিল্লি, মানে এত সুন্দর তার অ্যাক্টিং কমেডি। তো সব মিলে এই মুভিটা খুব সুন্দর একটা মুভি। তোমরা যদি দেখো না, দেখো, দেখে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের। আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি।